এখন আমরা শুরু করব আমাদের পড়া রিয়াকশনস অফ অ্যালকোহল। আমরা থিওরি পড়া শেষ করছি অ্যালকোহলের। এখন আমরা আস্তে আস্তে অ্যালকোহল রিয়াকশন দেখা শুরু করবো। তো রিয়াকশনের মধ্যে যে কথাটা প্রথমে আমাদের মাথায় রাখা লাগবে, কথা আসলে থিওরিতে বলে আসলে ভালো হতো, বুঝতে একটু ঝামেলা হবে। কথাটা হচ্ছে যে অ্যালকোহল ডাজেন্ট রিয়াক্ট উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, NH3, তার মানে সোডিয়াম বাইকার্বনেট বা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। অর্থাৎ অ্যালকোহল কোনো বেস, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম বাইকার্বনেট কারোর সাথে রিয়াকশন দেয় না। নো মিন্স নো। কোনো সময় বলি এই, কেউ যদি না বলে বলি কি, দেখো রিকোয়েস্ট করি, তবে কোনো না, বাট অনেকে তারপরে কি হয় সে মানে, সে যে না বলছিল তারপরে সে মত থেকে সরে আসে। বাট এই যে যে অ্যালকোহলের না, এই না মানে হচ্ছে না, নো মিন্স নো। অ্যালকোহল কখনো রিয়াকশন করবে না কার সাথে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট। ফিনল কি? ফিনল বই থেকে আসে। অ্যারোমেটিক অ্যালকোহলকে আমরা ফিনল বলি, এই জিনিসটা আমাদের পরিচিত হয়েছে, তাই না? এই জিনিসটা আমরা জানা হচ্ছে আমাদের। এটা হচ্ছে আমাদের ফিনল। তো এটার নাম কি? এটার নাম হচ্ছে ফেনল। এই যে আমরা দেখা দেখতে পাচ্ছি ফিনল। হচ্ছে এই যে সুন্দর ছবিটার নাম। একটা বেনজিনের এর সাথে যদি ওই যুক্ত থাকে, মানে অ্যারোমেটিক অ্যালকোহল হয়, তখন দেখা হলো ফেনল। ফেনল সোডিয়াম আবার পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দেয়, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দেয়, কিন্তু ফিনল কার সাথে রিয়াকশন দেয় না? নন মিস নো, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বন। ফিনল সোডিয়াম হাইড্রোজেন কার্বনের সাথে কোনো রিয়াকশন দেয় না। তো আমরা এখন কি শুরু করবো? প্রথমে প্রিপারেশন করা শুরু করবো। আমরা কতভাবে প্রিপারেশন করা যায় সেটা দেখবো। প্রিপারেশন অ্যালকিন থেকে প্রিপারেশন, এই জিনিসটা আমরা জানি যে মার্কোনিকাল রিয়াকশন করার সময় আমরা দেখছি যে অ্যালকিনের সাথে H OH দিলে পরে কি হবে, যে যে প্লাস প্রান্তটা H প্লাস, মানে প্লাস প্রান্তটা কই যাবে? যেখানে বেশি হাইড্রোজেন আছে, আর ওই যাবে সেইখানে যেখানে কম হাইড্রোজেন থাকে। অনেকবার বলা হয়ে গেছে। তো এইভাবে আমরা একটা ওয়াটার অ্যালকোহল পাইতে পারি। আবার যদি আমরা এই যে বেয়ার বিক্রিয়া করি KMnO4 KOH, তখন আমরা একটা অ্যালকোহল পাবো, সেটাকে আমরা কি বলতে পারি? পলিহাইড্রিক অ্যালকোহল, তাই না? এটা হচ্ছে মনোহাইড্রিক, এটা হচ্ছে পলিহাইড্রিক। এই প্রথম দিকের এইগুলা তেমন আমাদের খুব সহজ। স্টার্চ থেকে কিভাবে বানানো যায়? দেখো, স্টার্চ থেকে বানানো আমাদের পরীক্ষা আসে না, আমাদের এনজাইম গুলো পরীক্ষার সময় লাগে। এনজাইম গুলো পরীক্ষার সময় লাগে। স্টার্চ থেকে কিভাবে বানানো যায়? যে স্টার্চ থেকে প্রথমে ডায়াস্টেজ দিলে পরে আমরা ম্যালটোজ তৈরি করতে পারি। ম্যালটোজ বা মল্টোজ, মল্টোজের উপর দিয়ে কাজ করবে, তার নাম হচ্ছে মল্টেজ বা ম্যালটেজ। মল্টেজ যদি আমাদের এই মল্টোজকে কয় ভাগে ভাগ করবে? দুই ভাগে, একটা হচ্ছে গ্লুকোজ আর একটা হচ্ছে ফ্রুক্টোজ। একই জায়গায় দুইটা জিনিস। তারপর এটার উপর জাইমেস এনজাইম কাজ করবে, তখন আমরা এই যে আমাদের ইথানল তৈরি করতে পারি। এই তো, আমরা এনজাইমগুলোর নাম মনে রাখি। এরপরে আসে কার থেকে? এরপরে আমাদের এটা যদি শেষে, এরপরে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। আমরা জানি অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে জল, আর এটা পটাশিয়াম হাইড্রোক্সাইড কেমন সলিউশন? অ্যাকুয়াস সলিউশন, মানে জল সলিউশন। জল দিলে মদ হয়, এটা 100 বার বলা হয়েছে। তার মানে এটাও আমরা পারবো, জল দিলে মদ হয়। এবার আসছে আমাদের আসল জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, আমাদের গ্রিগনার গ্রিগনার ট্রিজেন্ট। গ্রিগনার ট্রিজেন্ট কিভাবে কি করে সেই জিনিসটা আমি দেখার চেষ্টা করি। দেখো, গ্রিগনার ট্রিজেন্ট পড়তে গেলে আমাদের আগে গ্রিগনার থেকে একটি আইডিয়া রাখা দরকার যে RMgX, এটা হচ্ছে আমাদের গ্রিগনার। এখানে আমাদের এক্স এর জায়গায় অন্য কিছু বসা দিই, যেন ক্লোরিন, ক্লোরিন তো হবে না, ক্লোরিন, ধরো ব্রোমিন বসে দিই, ঠিক আছে? RMgP, হ্যাঁ, দিলাম। ম্যাগনেসিয়ামের চার্জ কত? +2। আর ব্রোমিনের চার্জ কত? -1। আর আর এর চার্জ কত? আর এর চার্জ হচ্ছে তাহলে কত হবে? -1, যাতে আমাদের ব্যালেন্স হয়। এই মানে আমরা বলতে পারি আমাদের এই টোটাল পার্টটার চার্জ কত হবে? বলতে পারি টোটাল পার্টটা চার্জ হয় +2 - 1 হলে +1, রাইট? এই টোটাল পার্টটা চার্জ হচ্ছে +1, আর এই টোটাল পার্টটা চার্জ হচ্ছে -1। তার মানে গ্রিগনার্ডের এই যে হলুদ দাগটা হচ্ছে আমাদের প্লাস, আর আমাদের এই যে যে বাকি রেড দাগ, এটা হচ্ছে আমাদের মাইনাস। এটুকু মাথায় রাখলেই হবে। এবার দেখো আমরা কি করি, এই যে লিনিয়ারকে আমরা প্লাস মাইনাসে ভাগ করলাম। এটা কেন ভাগ করছি বুঝতে পারতেছি, ম্যাগনেসিয়াম প্লাস আর ওটার উপরে মাইনাস। আর এটা ছিল আমাদের অ্যালডিহাইড, মানে অ্যালডিহাইড বা কিটোন থেকে যদি আমরা অ্যালকোহল বানাই, তখন আমাদের গ্রিগনারের সাহায্য নিতে হবে। তো এই যে আমাদের গ্রিগনার রিএজেন্ট কি হবে দেখো, এখানে আমরা মাইনাস প্লাস কিভাবে ভাগ করলাম এটা সহজেই বোঝা যায় যে ওটা কেন মাইনাস হবে বলতো। এই ও কেন মাইনাস? কারণ নেগেটিভিটি বেশি আর কার্বনের নেগেটিভিটি কম, এই জন্য এটা প্লাস, এটা মাইনাস। এখন এই যে যে নেগেটিভ, এই যে যে নেগেটিভ, এই নেগেটিভটা প্লাসের সাথে অ্যাড হবে। আর আমাদের এই যে পজিটিভ পার্টটা ছিল, এই যে ম্যাগনেসিয়াম আর এক্স, টোটাল পার্টটা ছিল পজিটিভ, রাইট? আমরা একটু আগে তাই দেখে আসি, টোটাল পার্টটা কই যাবে? এই অক্সিজেনের সাথে যাবে।
তো অক্সিজেনের সাথে গেলে এই যে দেখো এই প্লাস পার্টটা হচ্ছে এই যে আমাদের এই দেখো, খুবই সহজ reaction। এগুলো আসলে চলবা, এগুলো প্র্যাকটিস করতে একদম মজা লাগে। ও এই যে ও মাইনাস ছিল, এটার সাথে আমাদের প্লাস পার্ট এনজিএক্স গেল, আর কার্বন প্লাস ছিল ওর সাথে আমাদের আর চলে গেল। এখন দেখো আমাদের টার্গেট হচ্ছে অ্যালকোহল বানানো। অ্যালকোহল মানে কি, অ্যালকোহল মানে কি আর চেহারা তোমার কাছে মনে আসে? অ্যালকোহল মানে ওএইচ। তার মানে আমরা বুঝতেছি যে আমরা বুঝতে পারছি আমাদের এই যে যে ও, এই ও এর সাথে একটা কি আনা দরকার, এই ও এর সাথে একটা এইচ আনা দরকার, এই ও এর সাথে একটা এইচ আনা দরকার। আর এইচ আনার জন্য আমরা কার কাছে যাব? এই যে ওয়াটারের কাছে যাবো। দেখো ওয়াটার, ওয়াটার মানে কি এইচ প্লাস ওএইচ মাইনাস। তখন আমাদের আমার দেখা উচিত, আমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তখন কি হবে, এই এইচ প্লাসটা আমাদের এই ও মাইনাসের সাথে চলে যাবে। আর এই ম্যাগনেসিয়াম আর এক্স যে টোটাল পার্টটা ছিল, এই টোটাল পার্টটা ছিল, এই টোটাল পার্টটা কার কার সাথে চলে যাবে? এই ওএইচ এর সাথে চলে যাবে। তার মানে তখন আমরা এই যে এরকম একটা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড একটা কম্পাউন্ড পাবো। এটা আমাদের দরকার নেই দেখানো, বাট এই যে আমাদের বেসিক জিনিস, আমাদের বিজার জিনিস কি ছিল? অ্যালকোহল। এইভাবে আমরা আমাদের অ্যালকোহলটা তৈরি করতে পারবো। আর দেখো আর CH2, আর এখানে ও এর সাথে এই যুক্ত ওএইচ তৈরি হবে। তার মানে আমরা রিগনেট থেকে অ্যালকোহল তৈরি করতে পারি অ্যালডিহাইড বা কিটোন ইউজ করে। এই তো। আর এখানে বলবা কি ওয়াটারের উপরে কেন এখানে আমরা একটা ইস্ট প্লাস দিছি? এটার মানে হচ্ছে অ্যাসিডিক ওয়াটার। ওয়াটারটা অ্যাসিডিক হবে, মানে ওয়াটারের মধ্যে কোনো একটা অ্যাসিড ছেড়ে দিচ্ছে, কিছু একটা ইস্ট প্লাস ইস্ট ওয়াটার দিলেই হবে। তার মানে আমরা এটুকু শিওর যে অ্যালডিহাইড থেকে আমরা গ্লিসারিন ইউজ করে অ্যালকোহল বানাইতে পারি। এবার তোমাদের কাজ হবে, আমি সামনে যাওয়ার আগে তোমার নিজেরা রিয়াকশন নিবে। তোমার রিয়াকশন কি করবে? এটা মিথানল, তাই না? এটা কি একটা অ্যালডিহাইড, রাইট? যা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইডের মধ্যে আরো চেহারা আমরা দেখাতে পারি, যে ধরো এই যে অ্যালডিহাইডের মধ্যে এই চেহারা দেখাতে পারি, CH3 C ডবল এইচ, এটা একটা অ্যালডিহাইড হতে পারে। আবার আমরা কিটোন দেখাতে পারি, যে CH3 C ডবল বন্ড O, আর এখানে CH3। তোমাদের কাজ হবে এই দুটার সাথেই এই যে দুটো লিখলাম, এখান থেকে একটা রিয়েকশন নিবে, এখান থেকে একটা রিয়েকশন নিবে, দুটোর সাথে কার বিক্রিয়া হবে? দুটোর সাথেই আমাদের এই যে আমাদের দুটোর সাথে আমাদের গ্রিগনারি রিয়াকশন হবে, তাই না? গ্রিগনারি রিয়াকশন হবে। গ্রিগনারি রিয়াকশন হলে কি তৈরি হবে? অ্যালকোহল তৈরি হবে। আমাদের কাজ হবে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো সেটা খুঁজে বের করা। আমাদের কাজ হবে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো সেটা খুঁজে বের করা। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়েছে কার সাথে? মিথানলের সাথে। আমরা দেখবো এই যে ইথানলের সাথে কত ডিগ্রি হবে, আর এই যে প্রোপানলের সাথে কত ডিগ্রি হবে। তোমাদের যদি কাজ শেষ হয় তখন তোমরা এই ভিডিও সামনে আনা শুরু করবে, তার আগে পজ করে রাখবে। হুম। তো আশা করি তোমরা শেষ করতে পারছো তোমাদের কাঙ্ক্ষিত বিক্রিয়া। এবার আমরা রেজাল্ট রেজাল্ট চলো, এই যে আমাদের রেজাল্ট। যদি আমরা আমাদের এই যে সেম বিক্রিয়া অন্য কোনো অ্যালডিহাইড দিয়ে করতাম, মানে হচ্ছে কাকে বাদ দিয়ে, মিথানলকে বাদ দিয়ে অন্য কোনো অ্যালডিহাইড দিয়ে করি, তখন আমরা একটা অ্যালকোহল পাবো সেটা কি 2 ডিগ্রি। আর যদি কিটোন দিয়ে করতাম তখন আমরা কত পাবো? 3 ডিগ্রি। এই যে যে আমাদের কনক্লুশন, এই কনক্লুশন আমাদের মাথায় রাখতে হবে। এই কনক্লুশন থেকে আমাদের লিখে প্রশ্ন আসছে, ঠিক আছে? আর সিকিউ ধরার জন্য এটা একটা বস ট্রিক, মানে এই এখান থেকে সিকিউ ধুমধার একটা আসে, মানে আসেই আসে এরকম। তো আমাদের কনক্লুশন কি? যে কনক্লুশন হচ্ছে 0 ডিগ্রি কাঠ থেকে বানানো যায়, 1 ডিগ্রি, সরি 1 ডিগ্রি কাঠ থেকে বানানো যায়, 2 ডিগ্রি কাঠ থেকে বানানো যায়, 3 ডিগ্রি কাঠ থেকে বানানো যায়। এটা হচ্ছে আমাদের কনক্লুশন। আমরা বুঝতে পারি 3 ডিগ্রির জন্য লাগে হচ্ছে, এই যে 3 ডিগ্রির জন্য কি লাগে, 3 ডিগ্রির জন্য লাগে হচ্ছে কিটোন। 2 ডিগ্রির জন্য লাগে হচ্ছে অ্যালডিহাইড, বাট কেমন অ্যালডিহাইড? মিথানল হইতে পারবে না, ইথানল বা অন্য যে কোনো কিছু। আর একটু আগে দেখছি যে 1 ডিগ্রি বানাইতে গেলে কি লাগে, 1 ডিগ্রি বানাইতে গেলে আমাদের লাগে মিথানল। হলো। এখন আমরা দেখো কি লিখছি, যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি alcohol can be obtained from methanol, aldehyde and ketone respectively by Grignard reagent, but methanol not possible। তার মানে আমরা এই এই যে যে গ্রিগনার্ডের মাধ্যমে এই যে CH3OH, এটার নাম কি মিথানল, বা এটা কত ডিগ্রি অ্যালকোহল? 0 ডিগ্রি অ্যালকোহল। এই 0 ডিগ্রি অ্যালকোহল আমরা বানাইতে পারবো না। কার মাধ্যমে বানাইতে পারবো না? গ্রিগনার্ডের মাধ্যমে বানাইতে পারবো না। তার মানে কি বানানো যাবে না? বানানো যাবে। দেখো আমরা প্রসেস 2, এখানে প্রসেস 2 লেখা আছে। প্রসেস 2 কেন লেখা? প্রসেস 2 লেখার কারণ হচ্ছে আমরা অ্যালডিহাইড বা কিটোন থেকে আমরা প্রসেস 1 কি ছিল? গ্রিগনেট ইউজ করা, তাই না? এই যে গ্রিগনেট ইউজ করা হচ্ছে প্রসেস 1। আর এখন আমরা একটা নর্মাল রিডাকশন করবো, হ্যাঁ, নর্মাল একটা রিডাকশন করব। যে রিডাকশন করলে আমরা অ্যালকোহল অ্যালকোহল তৈরি করতে পারবো অ্যালডিহাইড বা কিটোন থেকে। এখন কথা হচ্ছে, হ্যাঁ, রিডাকশন কেন করবো, তাই না? রিডাকশন বা অক্সিডেশন মনে আছে আমাদের?
আমরা তাহলে নেক্সটে যাই। দেখো আমাদের নেক্সট এই কথাটা আশা করি সবার মনে আছে। দেখো এই অ্যালকোহলকে অক্সিডেশন করলে কি হয়, অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা অ্যালডিহাইড পাই। আবার এই অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে আমরা কি পাবো, অ্যাসিড পাবো। এখন আমরা উল্টা প্রসেসে আগাবো। আমরা জানি অক্সিডেশনের উল্টা কি, রিডাকশন। তার মানে অ্যালডিহাইডে আমরা আসি, অ্যালডিহাইডকে যদি রিডাকশন করি তখন আমরা কি পাবো, তখন আমরা অ্যালকোহল পাবো। এই হচ্ছে আমাদের সায়েন্স, খুবই সহজ। তার মানে আমাদের টার্গেট এখন অ্যালকোহল আছে, অ্যালকোহলকে রিডাকশন করবো, রিডাকশন করলে আমরা অ্যালকোহল পাবো। কথা হচ্ছে তাহলে রিডাকশনের জন্য কি লাগবে, রিডাকশনের জন্য আমাদের রিডিউসিং এজেন্ট লাগবে। রিডাকশনের জন্য আমাদের রিডিউসিং এজেন্ট লাগবে। রিডিউসিং এজেন্ট হিসেবে আমরা কি জানি, আমাদের খুবই খুবই জনপ্রিয় এই যে হাইড্রোজেন প্লাটিনাম, আর হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এগুলো হচ্ছে আমাদের খুবই জনপ্রিয় রিডিউসিং এজেন্ট। তো দেখি আমরা রিডিউসিং এজেন্ট দিয়ে কিভাবে কাজ করি। অক্সিডেশন রিডাকশনের বেসিক কথা আশা করি মনে আছে যে অক্সিডেশন কি, এই যে দেখো এখানে আমরা সুন্দর করে পাশে লিখে দেওয়া আছে, এই যে দেখো বাঁকার বাম পাশে, যে অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন। এই যে আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন ইজ লস অফ ইলেকট্রন, আর অথবা এডিশন অফ অক্সিজেন, অথবা রিমুভাল অফ হাইড্রোজেন। রিডাকশন মানে কি, রিডাকশন মানে হচ্ছে রিডাকশন ইজ গেইন অফ ইলেকট্রন, অথবা রিমুভাল অফ অক্সিজেন, অথবা এডিশন অফ হাইড্রোজেন। তার মানে এখানে আমরা হাইড্রোজেন অ্যাড করতে যাচ্ছি, তার মানে এটাও একটা রিডাকশন। এই তো দেখো আমাদের হাইড্রোজেন অ্যাড করলে কি হবে, হাইড্রোজেন করলে খুবই সহজ। এই একটা হাইড্রোজেন, দুইটা হাইড্রোজেন তো, একটা হাইড্রোজেন এখানে কার্বনের সাথে অ্যাড হবে, আর একটা হাইড্রোজেন এখানে এই যে অক্সিজেনের সাথে অ্যাড হবে। দেখো তাহলে হয়ে গেল কি, CH3OH। এবার এখানেও এই যে এই অক্সিজেনটা এখানে চলে যায়, ডেল নেগেটিভ হবে, একটা হাইড্রোজেন এখানে যাবে আর একটা হাইড্রোজেন এখানে যাবে, আর CH2OH। এইভাবে অ্যালডিহিড থেকেও কিটোন থেকেও আমরা বানাইতে পারবো। এখন আবারও সেই আমাদের একই কাজ, ডিগ্রি মেজার করা, এটা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি। তার মানে আমরা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি এখানে বানাইতে পারলেও 3 ডিগ্রি বানাতে পারি না। এবার দুটার প্রসেসের কম্পারিজনটা খেয়াল করবেন। আমরা একটু আগে অ্যালডিহিড বা কিটোন থেকেই অ্যালকোহল বানাইছি, আর এখন অ্যালডিহিড বা কিটোন থেকে অ্যালকোহল বানাচ্ছি। বাট আগের বার আমরা রিডিউসিং এজেন্ট দিয়ে করিনি, আগের বার আমরা গ্রিগনার থেকে করছি। গ্রিগনারের লিমিটেশন কি ছিল, 0 ডিগ্রি বানানো সম্ভব না, বাট 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বানানো যায়। আর আমরা যখন রিডিউসিং এজেন্ট দিয়ে করছি রিডাকশনের মাধ্যমে, তখন লিমিটেশন কি, 3 ডিগ্রি বানানো যায় না, বাট 0.12 বানানো যায়। মানে এইভাবে হচ্ছে আমরা আসলে আগাইতে পারি, যে প্রত্যেকের লিমিটেশন থাকে, বাট আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে কাজ করি, সেই জন্য একজন লিমিটেশন গুলো ওভারকাম করতে পারবো, তাই না? মানে আমার যেটা ভুল ভ্রান্তি ত্রুটি আছে সেটা যদি আরেকজন ওভারকাম করে দেয়, পোষায় দেয়, হয়ে গেল। তো আসলে দুটা নিয়মই একটা একটা লিমিটেশন গুলো দূর করতে পারে। আমার ডিগ্রি, 2 ডিগ্রি দুজনই পারে। এবার দেখো কিটোন থেকে যখন আমরা অ্যালকোহল বানাবো, তখন আমরা একটু স্ট্রং রিডিউসিং এজেন্ট ইউজ করবো। সেটার নাম কি, এটার নাম হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখন যে কথাগুলো বলবো এটা আসলে এইচএসসির জন্য তোমাদের কোনো কাজে লাগবে না। তোমার অ্যাডমিশনের জন্য কাজে লাগবে, খাতায় উঠে রাখতে পারো, মনে চাইলে পড়বো, না পারলে পরে অ্যাডমিশনের সময় লিখতে দেখো। আমাদের পিরিয়ডিক টেবিলটা মনে আছে আশা করি সবার। আমাদের পিরিয়ডিক টেবিলে লিথিয়ামের নিচে কি ছিল, লিথিয়ামের নিচে ছিল সোডিয়াম। আর অ্যালুমিনিয়ামের উপরে কি ছিল, অ্যালুমিনিয়ামের উপরে ছিল বোরন। তার মানে আমরা যদি একটা কম্পাউন্ড লিখি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর একটা কম্পাউন্ড একই রকম চেয়ার হইতে পারে, লিথিয়ামের নিচে আছে সোডিয়াম, অ্যালুমিনিয়ামের উপরে আছে বোরন, আর এই পাশে হাইড্রাইড, রাইট? তার মানে এই যে যে দুইটা জিনিস লিখলাম, এই দুইটাই কি জানো, এই দুটোই হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট। কেমন এজেন্ট, দুটো হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট, এরা হচ্ছে রিডাকশনে কাজ করে। বাট এদের মধ্যে বেটার রিডিউসিং, স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট কোনটা, স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট হচ্ছে আমাদের লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, স্ট্রঙ্গার রিডিউসিং এজেন্ট। এখন দেখো এই যে এখানে একটা অ্যালডিহাইড আছে আর এখানে একটা ডাবল বন্ড আছে, আর একই কম্পাউন্ড দুই পাশে আছে। অ্যালডিহাইডকে যদি আমরা রিডিউস করি তখন কি তৈরি হবে, তখন আমাদের অ্যালকোহল তৈরি হবে, রাইট? অ্যালকোহল তৈরি হবে, এখানে অ্যালকোহল তৈরি হবে। বাট দেখো এখানে ডাবল বন্ডটা ভাঙে নাই, বাট এখানে ডাবল বন্ডটা ভেঙে গেছে। কারণ কি, আমরা যদি রিডিউস করা মানে কি, হাইড্রোজেন অ্যাড করা। তার মানে আমরা যেহেতু হাইড্রোজেন অ্যাড করছি, তাই এখানে হাইড্রোজেন অ্যাড হবে, ডাবল বন্ড ভেঙে এখানেও হাইড্রোজেন অ্যাড হওয়ার কথা। বাট দেখো এখানে আমরা ডাবল বন্ড ভাঙতে পারিনি, বাট এখানে ডাবল বন্ড ভেঙে হাইড্রোজেন অ্যাড করতে পারছি। কারণ কি, কারণ হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি ছিল, বেশি স্ট্রং ছিল। এই জন্য ও ডাবল বন্ড ভেঙে এখানেও হাইড্রোজেন অ্যাড করছে, অ্যালডিহাইডের এখানে ডাবল বন্ড ভেঙে এখানেও ডাবল হাইড্রোজেন অ্যাড করছে। বাট যদি আমরা সোডিয়াম বোরোহাইড্রেট ইউজ করি, মানে হচ্ছে ফার্স্ট কেস, এখানে আমরা কি করতে পারি না, এখানে আমরা ডাবল বন্ডটা ভাঙতে পারি না, বাট অ্যালডিহাইড কে অ্যালকোহলে কনভার্ট করতে পারি। এই দুটা এমসিকিউ জন্য, ঠিক আছে? শুধু অ্যাডমিশন আর এমসিকিউ জন্য লাস্টের দুটো এড়িয়ে আসি দাগের নিচে। এই তো, তারপরে আমরা এখন অ্যালকোহল দেখো কোন জায়গা থেকে বানানো শিখলাম। আমাদের অ্যালকোহল বানানো দেখলাম হচ্ছে আমরা অ্যালকিন থেকে, স্টার্চ থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালডিহাইড বা কিটোন থেকে দুইভাবে শিখলাম।
এবার আমরা দেখবো হচ্ছে অ্যাসিড থেকে। হ্যাঁ, অ্যাসিড থেকে। অ্যাসিড থেকে এক খুবই সহজ। এই যে অ্যাসিড অ্যাস্টার এগুলো পরীক্ষা লাগে না, বুঝছো? বাট বেসিক তোমরা এগুলো খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। যদি তোমরা একটু মাথা খাটাও, বুঝছো, মুখস্থ করলে পারো না। এই যে অ্যাসিড থেকে একবার রিডাকশন করলে কি হবে? একবার রিডাকশন করলে অ্যালডিহাইড হবে। আবার যদি অ্যালডিহাইড কে, পরের স্টেপটা তো আমরা জানি তাই না, পরের স্টেপটা আমাদের জানা, অ্যালডিহাইড থেকে রিডাকশন করলে আবার অ্যালকোহল পাবো। তার মানে এখানে জাস্ট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডাকশনই করতেছি, জাস্ট একটা স্টেপ আগাই করতেছি তাই না। দেখো এই যে একটা স্টেপ আগাই করতেছি। অ্যাসিডকে যদি রিডাকশন করো তখন কি হবে? একটা এইচ যা এখানে ওয়াটার তৈরি করবে, দুইটা এইচ, একটা এইচ ওয়াটার তৈরি করবে, আর একটা এইচ কার্বনের সাথে লেগে অ্যালডিহাইড তৈরি করবে। আর এই অ্যালডিহাইড কে রিডাকশন করলে আবার অ্যালকোহল তৈরি হবে। এটা আমাদের আগের স্টেপ। এটা যদি অ্যাসিড থেকে করা যায়, এটা অ্যাসিড ক্লোরাইড থেকেও করা যাবে, রাইট? অ্যাসিড ক্লোরাইড। তো একই সিস্টেম, একটা এইচ, এই যে একটা এইচ এটার সাথে মিলে এইচসিএল তৈরি করবে, আর একটা এইচ এই কার্বনের সাথে লেগে অ্যালডিহাইড তৈরি করবে। আর আবার যদি রিডাকশন করি ফার্দার, তখন অ্যালকোহল তৈরি হবে। মানে আমরা পারলাম অ্যালকোহল অ্যাসিড থেকে, অ্যাসিড ক্লোরাইড থেকে। অ্যাস্টার থেকেও সেম জিনিস, দেখো এই যে ওয়াটার দিয়ে দিলাম, তো ওয়াটার কেমন ওয়াটার? অ্যাসিডিক ওয়াটার। এই যে আরো এইচ আলাদা হয়ে যাবে, আর এই যে বাকি পার্টটা এক হয়ে যাবে, তার মানে এখানে আমরা অ্যালকোহল বানাতে পারি। আবার এটাকে আমরা ওয়াটার অ্যাড করেও করতে পারি, রিডাকশন করেও করতে পারি। রিডাকশন করে কেমনে করি দেখো, এই যে একটা হচ্ছে এই যে আর ও আর এইচ এক হয়ে যাবে, আর তখন এই কার্বনের সাথে এইচ লেগে অ্যালডিহাইড তৈরি হবে। যে দেখো অ্যালডিহাইড তৈরি হইলো। এই অ্যালডিহাইড কে যদি ফার্দার রিডাকশন করি, তখন আমরা আবার অ্যালকোহল তৈরি করতে পারি। খুবই সহজ সহজ রিয়াকশন। এখন দেখি তোমাদের কার মনে আছে, তোমরা কতটুকু অর্গানিক পারো। এই যে কম্পাউন্ডটা লিখছি, এটার নাম কি? এটা কোন ফাংশনাল গ্রুপের মধ্যে পড়ে? মনে পড়ে? এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই অ্যাসিড অ্যানহাইড্রাইডের সাথে যদি রিডাকশন করি, একই জিনিস চারটা কেন দিলাম দেখো, এই যে এটা দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে এই যে এই পার্টে একটা এই যুক্ত হবে, তখন আমরা একটা অ্যালডিহাইড পাবো। এই পার্টে একটা এই যুক্ত হবে, তখন আর একটা অ্যালডিহাইড পাবো। আর মাঝখানে ওটা কি তৈরি করবে? মাঝখানের ওটা দুইটা হাইড্রোজেনের সাথে ওয়াটার তৈরি করবে। এই তো দুইটা অ্যালডিহাইড যেহেতু পেয়ে গেলাম, আর আমরা জানি অ্যালডিহাইড কে যদি রিডাকশন করি, তখন আবার আমরা অ্যালকোহল তৈরি করতে পারবো। এই তো আমাদের অ্যালকোহল তৈরি করার অনেকগুলো প্রসেস আমরা শিখলাম। অ্যালকোহল তৈরি করার অনেকগুলো প্রসেস আমরা শিখলাম। এই তো। আর এই যে আমাদের স্টার্চের ব্যাপারটা আছে, স্টার্চের ব্যাপারটা এখানে আমাদের যখন আমরা ফিফথ চ্যাপ্টার করবো, তখন আমরা দেখবো স্টার্চ থেকে আমরা ভিনিগার তৈরি করতে পারতেছি। এই জন্য পেজটা ফাঁকা রাখা আছে, তোমরা এখানে নোট করে নিতে পারো। স্টার্চ থেকে কিভাবে অ্যালকোহল আছে, সেটা থেকে আলটিমেটলি ভিনিগার তৈরি করা যায়। লাস্ট আমরা যে প্রিপারেশন তো আমাদের শেষ, আমরা এখন জাস্ট একটা বেসিক জিনিস দেখবো। তো হচ্ছে অক্সিডেশন রিলেটেড। আমরা জানি অক্সিডেশন আর অ্যালকোহল এটা আসলে ওতপ্রোত ভাবে জড়িত। তো আমরা দেখি এখন এখানে অক্সিডেটিং এজেন্ট হিসেবে আমরা এক এক সময় একটা জিনিস ইউজ করি, বাট এটা আসলে কে কেমন এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা যখন অ্যালকেন পড়ছি, তোমরা খেয়াল করে দেখবা অ্যালকেনের পার্টে, অ্যালকেনের পার্টে যদি যাও, তখন আমরা এরকম কিছু জিনিস দেখতে পারছি। আজকে আমরা সেই জিনিসগুলো দেখবো আবার। অ্যালকেনের পার্টে অক্সিডেশনের সময় আমরা এইসব জিনিস দেখছি। KMnO4 আমাদের একটা অক্সিডাইজিং এজেন্ট। KMnO4 আবার আরেকটা অক্সিডাইজিং এজেন্ট আমাদের খুব জনপ্রিয়, পটাশিয়াম ডাইক্রোমেট। এখন কথা হচ্ছে এদের দুইজনের মধ্যে কে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এখন আমি তোমারে বললাম, ওই যে আমার একটা গল্প বারবার মনে পড়তেছে, এটা হচ্ছে যে কচ্ছপ আর খরগোশ, কচ্ছপ আর খরগোশের মধ্যে কে বেশি জোরে দৌড়ায় বলতে পারবো? তোমার চোখ বন্ধ করে বলে দিবা কি যে খরগোশ জোরে দৌড়ায়। এখন আর কথা হচ্ছে আমি কিন্তু ভুলে নিয়ে আসলে কোথায় বেশি দৌড়ায়। যদি জলে নামাই দিই, তখন কিন্তু কচ্ছপ জোরে দৌড়াবে। কারণ কারণ খরগোশ সাঁতার পারে না। হুম? আবার যদি স্থলের কথা বলো, তখন হচ্ছে খরগোশ জোরে দৌড়ায়। হুম? তার মানে কে দৌড়ায়, তার জন্য আমাকে একটা কন্ডিশন বলে দিতে হবে। তো আমি বলতেছি, তোমরা সুন্দর করে ঠান্ডা মাথায় নোট করো। যদি আমি কন্ডিশন বলি, যদি আমি কন্ডিশন বলি যে অ্যাসিডিক, যদি আমি অ্যাসিডিক কন্ডিশন বলি, তখন আমাদের স্ট্রঙ্গার কে হবে? তখন আমাদের স্ট্রঙ্গার হবে KMnO4। কার মধ্যে? KMnO4 আর K2Cl2O7 এর মধ্যে। আর যদি আমি বলি বেসিক কন্ডিশন, অ্যাসিডিক কন্ডিশন, বেসিক কন্ডিশন কি আশা করি জানো। একটা হচ্ছে বেসি এর মধ্যে দিব, একটা হচ্ছে অ্যাসিড এর মধ্যে দিব, তখন কি হবে? K2Cr2O7। ওকে, ডান। এবার দেখো আমাদের এখানে যে স্টুডেন্ট, মাস্টার, লেজেন্ড, এগুলোর মানে কি একটু পরে বুঝি। আমাদের সলিউশন কেমন হইতে পারে? একটা হচ্ছে KMnO4 এর বেসিক সলিউশন, আর একটা হচ্ছে KMnO4 এর ওয়াটার সলিউশন, আর একটা হচ্ছে ডাইক্রোমেটের অ্যাসিডিক সলিউশন, আর একটা হচ্ছে পারম্যাঙ্গানেটের অ্যাসিডিক সলিউশন। এটা আমাদের তিনটা চারটা কন্ডিশন দেখতে পাচ্ছি এখানে। এই দুটো জিনিস হচ্ছে ইকুইভ্যালেন্ট। তার মানে কি যে KMnO4 ওয়াটারের সলিউশনে যা করবে, ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিলে তাই করবে। কেন? কেন তাই করবে? কারণ হচ্ছে আমরা জানি ডাইক্রোমেট কে একটু দুর্বল, এই জন্য ওকে ওয়াটারের কন্ডিশন না অ্যাসিডিক কন্ডিশন দিব।
ডাইক্রোমেটকে যদি অ্যাসিডিক কন্ডিশন দিই, তারপরে যতখানি স্ট্রং হবে, তাতে ও KMnO4 এর ওয়াটারের কন্ডিশনের ইকুইভ্যালেন্ট হইতে পারে, সমান সমান হইতে পারে। আর KMnO4 কে যদি আমরা H2SO4 দিই, তার মানে ও ধুমধাম অনেক বেশি শক্তিশালী অক্সিডেটিভ এজেন্ট হয়ে যায় বা অক্সিডেন্ট হয়ে যায়। এখন আমরা একটু জিনিস খেয়াল করি, এই জিনিসটা অ্যাডমিশনে লাগবে, এই জিনিসের যে চারটা অ্যাডমিশনে লাগবে। আর তুমি এইচএসসির জন্য স্কিপ করতে পারো বা বুঝে রাখতে পারো, আপাতত লিস্ট খুব কঠিন কিছু না। আমরা নিচের এই লাইনটা সবার আগে খেয়াল করবো, হ্যাঁ। এখানে আমাদের CH3 আছে, CH3 কেন লিখছি, তাই না? CH3 কেন লিখছি? CH3 বেসিক্যালি কি, CH3 তো এর সাথে অন্য কিছু থাকতে পারে, এর সাথে ফাঁকা তো যে কোনো কিছু থাকতে পারে, অথবা এটা বেসিক্যালি বলতে পারে CH4 ছিল, CH4 এর একটা হাইড্রোজেন বাদ চলে গেছে, এরপর একটা CH3 আছে, আর ওর একটা হাত ফাঁকা আছে। ভালো কথা। এটাকে যদি আমরা অক্সিডেশন করি, তখন আমরা অ্যালকোহল পাবো, আর আবার অক্সিডেশন করলে অ্যালডিহাইড পাবো, আবার অক্সিডেশন করলে অ্যাসিড পাবো, আবার অক্সিডেশন করলে কার্বন ডাইঅক্সাইড পাবো। বুঝলো? এখন এটা হচ্ছে আমাদের বেসিক ট্রেন্ড। এখন মাস্টার স্টুডেন্ট আর লেজেন্ড কি করতে পারে, দেখো মাস্টার স্টুডেন্ট লেজেন্ড। আমরা অ্যালকেনের বিক্রিয়া করার সময় একটা বিক্রিয়া করছিলাম অ্যালকিনে, যে আমরা প্রভাব বিষ ইউজ করি, তাই না? আমরা হচ্ছে ক্যাটালিস্ট পয়জন ইউজ করি, যাতে বিক্রিয়াটাকে আমরা অল্প স্টেপ আটকে দিতে পারি। ট্রিপল বন্ড থেকে যখন আমরা ডাবল বন্ড বানাইতে যাই, তোমরা মনে করে দেখবা, তোমাদের খাতার মধ্যে পার্টটা, ট্রিপল বন্ডের পার্টটা, ডাবল বন্ডের পার্টটা চেক করবা। যদি আমরা ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড বানাইতে চাই, তখন আমরা প্যালাডিয়াম ইন্টু বেরিয়াম সালফেট ইউজ করি, তাই না? প্যালাডিয়াম ইন্টু বেরিয়াম সালফেট, কেন প্যালাডিয়াম ইন্টু বেরিয়াম সালফেট ইউজ করি? যাতে আমাদের বিক্রিয়াটা সরাসরি ফার্স্ট সরাসরি ট্রিপল বন্ড থেকে সিঙ্গেল বন্ডে চলে না যায়, তাই না? এই জন্য বিক্রিয়া যাতে আটকে রাখতে পারি। কারণ আমরা জানি, যদি আমরা স্ট্রং কিছু ইউজ করি, যেমন নিকেল প্লাটিনাম এসব ইউজ করি, তখন আমরা কি হবে, ট্রিপল বন্ড থেকে সরাসরি সিঙ্গেল বন্ডে চলে যাবো। তো অক্সিডাইজিং এজেন্টের জিনিসটা হচ্ছে এমন, যদি আমরা লেজেন্ড ইউজ করি, বুঝছো, লেজেন্ড ইউজ করি, তখন আমরা সরাসরি অক্সিডেশন করে কার্বন ডাইঅক্সাইড বানাইতে পারবো, বুঝছো, মানে যদি KMnO ইউজ করি। আর যদি এরপরে যদি আমরা স্টুডেন্ট ইউজ করি, বাচ্চা, মানে হচ্ছে KMnO, তখন আমরা জাস্ট দেখো একটা একটা করে স্টেপ লাগাবো, মানে এই যে যেটা হচ্ছে বেসিক ট্রেন্ড ছিল। আর যদি মাস্টার ইউজ করি, মাস্টার যে কোনো একটা ইউজ করি, তখন আমাদের এই যে মিথাইল থেকে সরাসরি আমরা অ্যাসিড পাবো, আর তারপরে সেখান থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো। এটা ছিল বেসিক্যালি ডিফারেন্স। অক্সিডেশন আর অক্সিডাইজিং এজেন্টে আমরা এক একজনকে ইউজ করে এক একটা প্রোডাক্ট পেতে পারি। আর এটার প্র্যাকটিস আমরা অ্যালকেনের সময় করে আসছি। তো তোমার অ্যালকেনের জায়গাটা বের করে দেখতে পারো। তো আমাদের উম এই যে দেখো, অক্সিডেশন অফ অ্যালকোহল, এই জায়গাটা এখন একটু খেয়াল করো। অক্সিডেশন অফ অ্যালকোহল, আমরা কাকে দিয়ে অক্সিডেশন করতেছি? এই যে K2Cr2O7 আর H2SO4। তার মানে এটার পরিবর্তে আমরা আরেকটা কি ইউজ করতে পারতাম, করছি যেটা দেখছি, KMnO4 ওয়াটার, রাইট? KMnO4 ওয়াটার, এটা ইউজ করছি আমরা। বইতে এটা আছে, বইতে এটা দিয়েই করবো। অক্সিডেশন করলে কি হয় দেখি, খুব ভালোভাবে খেয়াল করো। আমি যদি এখানে 10টা স্টার দেওয়া যেত, 10টা স্টার দিতাম। কারণ কি, ওই যে আমরা একটু আগে একটা জিনিস দেখাইছি মনে পড়ে, যে অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানানো, বলতেছিলাম যে অ্যাডমিশনে আসছে, যে এই যে এই জিনিসগুলা, কনক্লুশনটা মনে রাখতে বলছিলাম। এই যে এখানকার কনক্লুশনটা, যে কাকে থেকে কত ডিগ্রি বানানো যায়, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি বানানো যায়, এই যে রিয়াকশন গুলো বলছিলাম, এই জিনিসগুলো আমাদের আবার, মানে এই জিনিসগুলোর সাথে এই জিনিসটা মিলায় তোমাদের শিখুন। এই যে এই জিনিসটা অক্সিডেশন অফ অ্যালকোহল, দেখো, একটু আগে দেখছি অ্যালডিহাইড থেকে অ্যালকোহল বানানো, আর এখন দেখতেছি যে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো। অ্যালকোহলকে অক্সিডেশন করলে আমরা অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। আমরা হ্যাঁ, অ্যালকোহলকে অক্সিডেশন করলে অ্যালডিহাইড বা কিটোন পেতে পারি। অ্যালকাইল হ্যালাইডের ক্লাসেও, হ্যালোফর্মের ক্লাসেও আমরা এইসব নিয়ে আলোচনা করছি। আশা করি মনে আছে, যদি তোমরা রিসেন্ট দেখছো ক্লাসগুলা। তো আমরা দেখো এখন অক্সিডেশন করবো K2Cr2O7 H2SO4 দিয়ে। অক্সিডেশন মানে কি? অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন যোগ করা। এই দেখো, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন যোগ হয়ে যাবে, এই যে একটা অক্সিজেন যোগ হয়ে যাবে, তাহলে কি তৈরি হবে আলটিমেটলি? তো ওয়াটার তৈরি হবে। এই যে ওয়াটার তৈরি হইলো, আর সাথে এই কার্বনের সাথে অক্সিজেনের একটা ডাবল বন্ড তৈরি হবে, তাই না? কার্বনের সাথে অক্সিজেনের ডাবল বন্ড তৈরি হবে। তার মানে আমরা একটা অ্যালডিহাইড পাবো, অ্যালডিহাইডটার নাম কি হবে? মিথানল। তার মানে দেখো, মিথানল থেকে মিথানল পাওয়া যায়, খুবই সাবধানে এই জিনিসগুলো আমাদের বোঝা লাগে। মিথানল থেকে মিথানল পাওয়া যায়।
আর এই মিথানলকে যদি আবার ফার্দার অক্সিডেশন করি, তখন আমরা মিথানোয়িক অ্যাসিড বানাইতে পারবো, মিথানোয়িক অ্যাসিড বানাইতে পারবো। এই তো আর এখানে আমরা ও দিয়ে দেখছি তাই না, আর এখানে অক্সিডেটিং এজেন্ট হিসেবে কি ইউজ করবো, অক্সিডেটিং এজেন্ট হিসেবে আমাদের KCl2O7 H2SO4 ইউজ করবো। গেল। এবার আমরা যদি 1 ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন করি, আবার সে একই রকম ভাবে একটা অ্যালডিহাইড পাবো। আবার যদি অক্সিডেশন করি, আবার একটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আর 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল যদি আমরা নিই, তখন আমরা কি পাবো দেখো তো, তখন আমরা কিটোন তৈরি করতে পারবো, কিটোন। আর আবার যদি অক্সিডেশন করি, তখন আবার আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবো। হুম, তখন আবার একটা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবো। হুম, হইলো। এখন এখান থেকে না আমরা একটা কনক্লুশন আসতে হবে, বুঝছো? কনক্লুশন আসতে হবে এরকম যে, যদি আমরা যদি আমরা মিথানল বানাতে চাই, তখন আমাদের কেমন অ্যালকোহল নিয়ে কাজ করতে হবে, 0 ডিগ্রি। যদি আমরা অ্যালডিহাইড বানাতে চাই, কেমন অ্যালকোহল নিয়ে কাজ করবো, 1 ডিগ্রি। যদি কিটোন বানাইতে চাই, তখন আমরা কেমন অ্যালকোহল নিয়ে কাজ করবো, 2 ডিগ্রি। এইটুকু আমাদের মনে রাখতে হবে। কনক্লুশন সিকিউ করতে কাজে লাগবে। এবার একটা এবার দেখো, আমি এখানে হাড্ডি লাগানো আছে, দেখো স্পঙ্কাল আছে, আর আর দিয়ে রাখছি। তোমরা এই বিক্রিয়াগুলো এটা লেখার সাথে সাথে আর এর জায়গায় CH3 বা C2H5 কিছু একটা বসে দিয়ে তোমরা এই বিক্রিয়াগুলো করাবা। এটা খেয়াল রাখো, 2 ডিগ্রি, এখানে তুমি আর হিসেবে দুইটা কি ইউজ করবা, CH3 ইউজ করবা। এখানে একটা CH3 দিবা, এখানে একটা CH3 দেবে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিটনকে যখন আমরা অক্সিডেশন করি, তখন এটা কি হয়, তখন এটা অ্যাসিড তৈরি হয়, সাথে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তার মানে একটা আর কমে যায় এখানে, রাইট? এখানে একটা আর কমে যায়, এখানে একটা আর কমে যায়। খুব সাবধানে মনে রাখবে কেন এখানে একটা আর কমে যায়। এটা তুমি চাইলে এখানে দেখে নিতে পারো, যে ধরো এই যে C+1 এখানে একটা আর ছিল, এখানে একটা আর ছিল, এটা তো আমাদের কিটোন। আর আমি যদি অ্যাসিড লিখতে চাই, তখন কি হয়, আর C+1 OH। তার মানে দেখো এই কার্বনের আসলে অবস্থা নাই দুইটা আর ধরে রাখার। তো তখন আরেকটা আর কি হবে, আরেকটা আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, আরেকটা আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই যে, তার মানে কিটোনকে যদি আমরা এইটুকু শিওর বলতে পারি যে, কিটোনকে যদি আমরা অক্সিডেশন করি, কিটোনকে অক্সিডেশন করলে কি তৈরি হবে, অ্যাসিড তৈরি হবে, সাথে আর একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। বাট অ্যালডিহাইডকে যদি অক্সিডেশন করি, অ্যালডিহাইডকে অক্সিডেশন করলে কি তৈরি হয়, শুধুমাত্র অ্যাসিড তৈরি হয়। আর কিটোনকে যদি অক্সিডেশন করি, আমাদের কার্বন সংখ্যা একটা কমে যায়, কার্বন ডিক্রিজ করে, কয়টা, একটা কার্বন ডিক্রিজ করে, রাইট? বাট এখানে কোনো কার্বন ডিক্রিজ করে না। অ্যালডিহাইড থেকে যদি আমরা অ্যাসিড বানাই, দেখো এই যে অ্যালডিহাইড ছিল, অ্যাসিড তৈরি হলো, কোনো কার্বন কমেনি। এখানে একটা আর ছিল, এখানে একটা আর ছিল, বাট এখানে দেখো একটা একটা দুইটা আর, বাট এখানে আর আলটিমেটলি কয়টা, একটা আর। এই তো। তো কথাগুলো আস্তে ধীরে একটু ফোকাস করে শুনবা, তারপরে নিজেরা প্র্যাকটিস করবা, তারপরে তোমরা পারবা। তা নাইলে যদি ভাবো যে ক্লাস একবার দেখা শেষ আর প্র্যাকটিস করবো না, পারবো, হবে না। এবার দেখো 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল আসলে অক্সিডেশন রিয়াকশন দেয় না, অনেক অনেক কন্ডিশন মেনে দেয়। বাট আমাদের বইতে আছে, তাই আমাদের করতে হবে, বুঝছো? এটা আসলে অনেক কন্ডিশন মেনে দেয়, এটা আসলে এগুলো দেওয়া ঠিক না। দেখো একটু আগেই পড়ছি যে, দেখো 3 ডিগ্রি অ্যালকোহল, রাইট? 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে প্রথমবারেই দেখো কার্বনের সাথে আমরা অক্সিজেন যদি ওয়াটার বের করতে চাই, কিন্তু ওয়াটার বের করা অনেক ঝামেলা। আমরা দেখো প্রত্যেকটা রিয়াকশনে কি করছি, একটা করে ওয়াটার বের করছি না, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে প্রথমে অ্যালকোহল থেকে ওই যে ওয়াটার বের হয়, ওয়াটার বের হয়, ওয়াটার বের হয়। বাট এখানে আমরা ওয়াটার বের করতে পারবো না, এই অক্সিজেনটা কি খুঁজবে, আরো দুইটা এই অক্সিজেনটা কি করবে বলো, অক্সিজেনটা তো ঢুকবে, তাকে কি একটা ওয়াটার বের করবে না? এই যে ওয়াটার বের করতে যে তো আটকা খেয়ে যাবে, দেখো এই যে একটা হাইড্রোজেন নিল, আর আরেকটা হাইড্রোজেন কোথা থেকে নিবে, আর একটা হাইড্রোজেন কোথা থেকে নেবে, হয় উপর থেকে নিবে না নিচ থেকে নিবে। আর এখন 3 ডিগ্রি থেকে এর জন্য একটা ঝামেলা হবে। এখানে দেখো না সুন্দর মতো মিলে দিতে পারছি, এই যে দুইটা হাইড্রোজেন ছিল, আর এই যে একটা অক্সিজেন ছিল, এটা আমরা মিলাই দিচ্ছি প্রত্যেক ক্ষেত্রে, রাইট? বাট এই ক্ষেত্রে আমরা মিলাতে পারতেছি না। তার মানে এখানে হাইড্রোজেন একটা যদি নিয়ে নেই, ধরো এই যে নিচ থেকে যদি একটা হাইড্রোজেন বাদ দিয়ে দিই, তখন এখানে কেমন চেহারা হবে, এই CH2 আর একটা হাইড্রোজেন এদের সাথে মিলে ওয়াটার তৈরি করবে। তার মানে আমাদের এই যে এইরকম একটা চেহারায় আমরা যেতে চাই, এরকম চেহারা যেতে চাই। তার মানে আমরা জানি, ভালোভাবে খেয়াল করো, অ্যালকোহলকে যদি আমরা অক্সিডেশন করি, তখন কি হবে, হয় অ্যালডিহাইড হবে, নয় কিটোন হবে। এখানে তাহলে আমরা কেমন চেহারা পাবো, এখানে আমরা কিটোনের চেহারা পাবো। বাট কার্বন সংখ্যা একটা এখানে কমে যাবে, রাইট? কার্বন সংখ্যা এখানে একটা কমে যাবে, কারণ কি, ওই যে কিটোন বানাইতে গেলে আমাদের কি দরকার, একটা কার্বন থাকবে, একটা অক্সিজেন থাকবে, এই পাশে একটা কার্বন থাকবে, এই পাশে একটা কার্বন থাকবে। অর্থাৎ কার্বনের সাথে কয়টা কার্বন অ্যাটাচ থাকতে পারে,
দুইটা কার্বন অ্যাটাচ থাকতে পারে, কার্বনের সাথে দুইটা কার্বন অ্যাটাচ থাকতে পারে। বাট এইখানে আমাদের কার্বনের সাথে কয়টা কার্বন অ্যাটাচ? একটা, দুইটা, তিনটা। তিনটা কার্বন কোনোভাবে অ্যাটাচড থাকা সম্ভব না। তাই এখানে ওই যে যে এক্সট্রা কার্বন কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। যেটা আমরা একটু আগেই দেখছি যে এক্সট্রা কিছু আসলে পরে সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। আর এই তো তারপরে আবার কিটোনকে অক্সিডেশন করব। আমরা একটু আগে দেখছি যে কিটোনকে অক্সিডেশন করলে আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। তাই এখানে কিটোনকে অক্সিডেশন করলে একটা অ্যাসিড তৈরি হবে, সাথে একটা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। তার মানে আমরা কি সামারিতে আসতে পারি? আমরা এই যে আমাদের হচ্ছে সামারি, আমরা খুব ভালোভাবে দেখো যে 0 ডিগ্রি থেকে অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালডিহাইড থেকে অ্যাসিড তৈরি হবে, 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে অ্যাসিড, ফার্দার অক্সিডেশন করলে আর কি 2 ডিগ্রি থেকে আমরা কিটোন পাবো, আর কিটোন থেকে অ্যাসিড পাবো, সাথে একটা কার্বন ডাইঅক্সাইড, কার্বন একটা কমে যাবে। আর 3 ডিগ্রি থেকে কিটোন পাবো, প্রথমে কার্বন ডাইঅক্সাইড, আবার 3 ডিগ্রি থেকে আবার যদি কিটোনকে অক্সিডেশন করি আবার একটা অ্যাসিড, সাথে একটা কার্বন ডাইঅক্সাইড। এই ছিল আমাদের অক্সিডেশন অফ অ্যালকোহল। বাট এই যে অক্সিডেশনটা করলাম, এটা কি দিয়ে করলাম? কেমিক্যাল অক্সিডাইজেশন, তাই না? কারণ হচ্ছে এখানে আমরা কেমিক্যাল ইউজ করছি, K2Cr2O7 আর H2SO4। আর এখন আমরা যে অক্সিডেশনটা করব সেটা হচ্ছে মেটাল অক্সিডেশন। আমরা এখানে আমরা ধাতু দিয়ে অক্সিডেশন করব। অক্সিডেশনের জন্য কোন ধাতু ইউজ করা হয়? সিলভার বা কপার। সিলভার বা কপার ইউজ করা হয়, টেম্পারেচার 300 ডিগ্রি সেলসিয়াস, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে বিক্রিয়া গুলো বেসিক্যালি সেম। দেখো এই যে যে এটা কত ডিগ্রি অ্যালকোহল? 0 ডিগ্রি অ্যালকোহল, রাইট? 0 ডিগ্রি থেকে আমরা মিথানল পাচ্ছি আগের মতোই। এটা কত? 1 ডিগ্রি। 1 ডিগ্রি থেকে অ্যালডিহাইড পাচ্ছি। 2 ডিগ্রি থেকে কিটোন পাচ্ছি। আর প্রত্যেক ক্ষেত্রে একটা হাইড্রোজেন গ্যাস রিলিজ হবে। আর যখনই আমাদের 3 ডিগ্রি আসবে তখনই আমাদের আবার ঝামেলা হবে। বাট এই ক্ষেত্রে রিয়াকশনটা এক্সিস্ট করে। 3 ডিগ্রি আসলে কি হবে দেখো, এখানে 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 ওয়াটার বের হয়ে যাবে। আর ওয়াটার বের হয়ে যাওয়ার পরে এখানে একটা এই চেহারা জিনিস তৈরি হবে। এই যে যে কম্পাউন্ডটা আমি আঁকলাম এখানে ভালোভাবে বোঝা যাচ্ছে না, দেখো আমি আবার এখানে সুন্দর করে রাখি। কার্বন ডাবল বন্ড দিয়ে এখানে আমার CH2, এখানে আমাদের থাকবে হচ্ছে, এখানে আমাদের CH3, আর নিচে আমাদের থাকবে CH3। এই তো এটা হচ্ছে আমাদের চেহারা। এটার নাম কি হবে? এটার নাম হবে হচ্ছে 2 মিথাইল প্রোপিন। 2 মিথাইল প্রোপিন, দেখো 2 মিথাইল প্রোপিন। এর নাম কেন 2 মিথাইল প্রোপিন হলো? দেখো এই যে এটা এটা যদি আমাদের মেইন চেন হয়, অন্য কালে দিয়ে দেখাই, অন্য কালে দিয়ে দেখাই। এটা যদি আমাদের, এটা যদি মেইন চেন হয়, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন, এই জন্য প্রোপিন। আর 2 নাম্বার কার্বন একটা মিথাইল গ্রুপ আছে, এই জন্য হচ্ছে 2 মিথাইল প্রোপিন। তাহলে এই তো আমরা পারলাম 3 ডিগ্রি থেকে 2 মিথাইল প্রোপিন তৈরি হবে। তার মানে বুঝতেছো 3 ডিগ্রির অক্সিডেশন মানেই একটু ঝামেলা হবে। একটু ঝামেলা হবে এই 3 ডিগ্রি অক্সিডেশন মানে। হ্যাঁ, এই তো ফিজিক্যাল অক্সিডেশনের ঝামেলা হবে। আমরা আমাদের ঝামেলার পার্ট শেষ করতে পারলাম। আমাদের প্রিপারেশন শেষ, অক্সিডেশন শেষ। প্রিপারেশন আর অক্সিডেশন যেহেতু শেষ, এরপরে আমাদের যা আমাদের বাকি হচ্ছে অ্যালকোহলের আইডেন্টিফিকেশন আর অ্যালকোহলের সেপারেশন। এখন শুরু করবো অ্যালকোহলের আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন। আর এর পরের পার্টে থাকবে অ্যালকোহলের সেপারেশন। তো এই দুটো জিনিসের পার্থক্য বোঝার চেষ্টা করি। আইডেন্টিফিকেশন মানে কি? আইডেন্টিফিকেশন মানে হচ্ছে যে একটা স্যাম্পলের মধ্যে অ্যালকোহল আছে কি নাই এটা খুঁজে বের করতে। এটা হচ্ছে আমার আইডেন্টিফিকেশন। তার মানে কোথাও যদি আমার ওএইচ গ্রুপ প্রেজেন্ট থাকে, সেটি হচ্ছে আমার আইডেন্টিফিকেশন। ওএইচ গ্রুপ প্রেজেন্ট আছে তার মানে আমার সেখানে অ্যালকোহল আছে, এটা আমি আইডেন্টিফাই করতে পারলাম। সেপারেশন মানে কি? আমি তোমাকে স্যাম্পল দিলাম, যে একটা স্যাম্পল, ধরো এই যেরকম স্যাম্পল দিলাম, যেরকম আরো অনেকগুলো স্যাম্পল আছে। এই যে একটা স্যাম্পল এ, আর একটা স্যাম্পল বি, স্যাম্পল এ, আর একটা স্যাম্পল বি, আর একটা স্যাম্পল সি। বি, সি, তিনটা স্যাম্পল আছে। এখন তোমার পরীক্ষা করো, পরীক্ষা করার পরে দেখলা কি যে এটার মধ্যেও ওইচ আছে, এটার মধ্যেও ওইচ আছে, এটার মধ্যেও ওইচ আছে। এখন তো ঝামেলা, সবগুলোর মধ্যেই ওইচ আছে। এখন আমি তোমার বললাম যে কোনটার মধ্যে কেমন অ্যালকোহল আছে সেটা আমার বের করে দেখো। তার মানে হচ্ছে কোনটার মধ্যে 1 ডিগ্রি আছে, কোনটার মধ্যে 2 ডিগ্রি আছে, কোনটার মধ্যে 3 ডিগ্রি আছে, নাকি কোনটার মধ্যে
0 ডিগ্রি আছে সেইটা আমাদের বের করে রাখবো। তো এইটাই হচ্ছে আমাদের সেপারেশন, যে কোনটার মধ্যে কোন কত ডিগ্রি অ্যালকোহল আছে সেটা বের করা হচ্ছে আমাদের সেপারেশন। সেপারেশন যেটাকে আমরা বলতে পারি ডিস্টিংগুইশ করা, ডিস্টিংগুইশ। আর আইডেন্টিফিকেশন মানে কি, যে এটার মধ্যে ওই আছে কি নাই ওইটা বের করা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন। তো এটা আমাদের জন্য জরুরি, আমরা করবো। দেখো, তো আমরা প্রথমে আইডেন্টিফিকেশন শুরু করবো। আইডেন্টিফিকেশন অ্যালকোহলের খুবই 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 সহজ, খুবই সহজ। তো অ্যালকোহল মানে আমরা জানি হচ্ছে এই যে আমাদের আর ও এইচ থাকবে, এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। স্যাম্পলের মধ্যে যদি আমরা সোডিয়াম দিয়ে দিই, সোডিয়াম দিয়ে দিলে পরে কি হবে দেখো তো। সোডিয়াম দিলে পরে আমরা জানি এই পার্টটা হচ্ছে মাইনাস আর এই পার্টটা হচ্ছে প্লাস। তাহলে এই এইচটা সরে গিয়ে এখানে আরো এনে তৈরি হবে। এটার নাম হচ্ছে কি সোডিয়াম অ্যালকক্সাইড, সোডিয়াম অ্যালকক্সাইড। আর তো এখন আমরা চিন্তা করো CH3OH আছে তাই না, CH3OH, তার মানে এটার নাম কি হবে সোডিয়াম মিথক্সাইড। এই যে CH3O, এটা হচ্ছে আমার মিথক্সাইড, আর এটা হচ্ছে সোডিয়াম, এটার নাম সোডিয়াম মিথক্সাইড। আর দেখো সাথে এখানে আমার কি তৈরি হবে, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তার মানে এই যে এইচ, এই এইচ টি পাশে হাইড্রোজেন গ্যাস প্রডিউস করবে। বলবা কি ভাইয়া এখানে একটা এইচ আছে এখানে দুটো এইচ আছে, কেমনে আসলো? আসলে ব্যালেন্স করা হয়নি, ব্যালেন্স করলে হয়ে যাবে। আর আমরা জানি অর্গানিক ব্যালেন্স কোনো ঝামেলা, তেমন ঝামেলা আমাদের অর্গানিকে ব্যালেন্স থাকে না। তো যদি মনে হয় এখানে একটা 2 দিয়ে দিবা তাহলে হয়ে যাবে। বাট ও তো ঝামেলা করে, আমি তো ঝামেলা পছন্দ করি না। তোমার তো ঝামেলা করার দরকার নেই। তার মানে যেহেতু এখানে H2 গ্যাস বা হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, তার মানে আমরা বুঝতেছি এখানে আরো হয়েছে। আরো একটা প্রশ্ন, যে হাইড্রোজেন গ্যাস যে তৈরি হলো এটা কেমনে বুঝবো আমরা যখন ল্যাবে কাজ করবো? দেখো এখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে উপরে, তার মানে কি গ্যাস ইভলভ হবে। তুমি যদি টেস্ট টিউবে কাজ করো তুমি দেখবা কি তোমার স্যাম্পলের মধ্যে সোডিয়াম দিলে কিছু বুদবুদ বুদবুদ কিছু গ্যাস ইভলভ হবে। তখন তুমি বুঝতে পারবা যে এখানে আসলে অ্যালকোহল আছে। তো এটা একটা প্রসেস, এটা সোডিয়াম দিয়ে আমরা টেস্ট করতে পারি। আরেকটা প্রসেস আছে সেটা হচ্ছে আমাদের PCl5 দিয়ে করা লাগে, হ্যাঁ, ফসফরাস পেন্টাক্লোরাইড। এই রিয়াকশনটা তোমাদের আগে দেখাইছি, কোথায় দেখাইছি, অ্যালকাইল হ্যালাইড যখন করছো বলছি যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের বারবার লাগবে। তো এটা হচ্ছে সেই রিয়াকশন, তোমরা অ্যালকাইল হ্যালাইডের পার্টে গেলে এরকম একটা রিয়াকশন পাবা। এখানে আমরা PCl5 এর সাথে PCl3 দিয়ে রিয়াকশন করছি। আর একটা জিনিস করছি SOCl2। তোমাদের মনে করার চেষ্টা করো, SOCl2 দিয়ে যে রিয়াকশনটা আমরা করছি রিয়াকশনের নাম কি ছিল, মনে করার চেষ্টা করো। যদি মনে না পড়ে, মনে পড়লে খুবই ভালো। যদি মনে না পড়ে তাহলে এখনই তোমরা অ্যালকাইল হাইড্রোজেনের পার্ট থেকে খাতা থেকে এই রিয়াকশন গুলো দেখে আসো। এই রিয়াকশন গুলোর নাম কি ছিল? আর SOCl2 মানে কি থায়োনিল ক্লোরাইড। এই রিয়াকশন আমাদের বারবার লাগে। তো রিয়াকশন লাগে। দেখো, আর ওই যদি PCl5 এর সাথে রিয়াকশন করে, তোমরা যদি অ্যালকাইল হাইড্রোজেনের পার্টটা থেকে দেখে আসো তখন দেখবে এই রিয়াকশন আমাদের করা শেষ। কি তৈরি হয় বুঝলাম যে এটা আসলে অঙ্কের মতো, তাই না? এখানে ফসফরাসের সাথে ক্লোরাইড আছে 5টা, আমরা ক্লোরিন আছে 5টা, রাইট? এখানে দিতে পারবে ক্লোরিন আছে 5টা। তো একটা ক্লোরিন যাবে আর এর সাথে, অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। একটা ক্লোরিন যাবে এইচ এর সাথে, হ্যাঁ, একটা ক্লোরিন যাবে এইচ এর সাথে, একটা ক্লোরিন যাবে আর এর সাথে। ভালো কথা, দুইটা ক্লোরিন শেষ। তাহলে মানে দুইটা ক্লোরিন বাদ দিলে পরে আমাদের ক্লোরিন থাকে 3টা। তার মানে এই যে 3টা ক্লোরিন লিখে দিলাম, এখানে একটা ফসফরাস ছিল, একটা ফসফরাস লিখে দিলাম, আর একটা অক্সিজেন বাকি ছিল, অক্সিজেন লিখে দিলাম, POCl3, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড বা ফসফরাস অক্সি ক্লোরাইড। হয়ে গেল। তার মানে দেখো এইখানে আমাদের হাইড্রোজেন গ্যাসও প্রডিউস হবে। কথা হচ্ছে কিভাবে বুঝবো আমাদের মেইন প্রোডাক্ট, আমাদের মেইন ফোকাস করতে হবে এইখানে। আর কিছু লিখো না লিখো, এটা তোমাদের লিখতে হবে HCl। কথা হচ্ছে HCl তৈরি হলে লাভ কি? আমরা জানি HCl একটা অ্যাসিড। এইবার যদি আমাদের এই যে একটা প্রথমে বিক্রিয়া করাবো, স্যাম্পল বা অ্যালকোহলের সাথে PCl5 দিলাম, এরপর ওর মধ্যে আমরা অ্যামোনিয়া গ্যাস পাস করবো, বুঝছো, অ্যামোনিয়া গ্যাস পাস করবো। এখন অ্যামোনিয়া গ্যাস যদি দেওয়া হয়, তখন এই যে যে HCl ছিল আর এই যে যে আমাদের অ্যামোনিয়া গ্যাস পাস করলাম আর এই যে HCl ছিল, এই দুইটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিল্ম তৈরি হবে, তাই না? অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিল্ম তৈরি হবে। আর এই হোয়াইট ফিল্ম দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এখানে অ্যালকোহল প্রেজেন্ট ছিল। অ্যালকোহল প্রেজেন্ট ছিল। যদি তোমরা দেখতে চাও যে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিল্ম কেমন হয়, তাহলে আমি তোমাদের দেখাইতে পারি যে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিল্ম কেমন হয়। দেখো সাদা ধোঁয়া কিভাবে তৈরি হয়। এই যে বলছি, যে এই যে অ্যামোনিয়া ছিল, এটা এটা হচ্ছে এসিড ডিপ করা একটা ফিল্টার পেপার। তো এই তো এইভাবে সাদা ধোঁয়া তৈরি হবে যদি আমরা ল্যাবে কাজ করি। আর সেখানে অ্যালকোহলের মাধ্যমে, অ্যালকোহলের সাথে PCl5 রিয়াকশন করলে প্রথমে HCl তৈরি হবে। আর বাইরে থেকে যদি আমরা অ্যামোনিয়া গ্যাস দিই,
তখন আমাদের এইভাবে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া আমরা দেখতে পাবো, তার মানে এটা ভিজিবল। এমন কিছু না যে দেখে বোঝা যাবে না। স্পষ্ট বোঝা যাবে যদি আমরা দেখি, কাজ করি। হুম? তো হ্যাঁ, বুঝছি। আমরা বুঝলাম কিভাবে অ্যালকোহল আইডেন্টিফাই করা যায় PCL5 এর মাধ্যমে। এখন আমাদের নেক্সট একটা জানার ব্যাপার থাকে, সেটা হচ্ছে আমাদের ভাই ভাই কয়েকদিন আগে জিজ্ঞাসা করছিল, আসলে এগুলো বেসিক জিনিস, তাই যে কোনো বয়সে এগুলো জিজ্ঞাসা করতে পারে। অ্যালকোহল আর ইথার কিভাবে সেপারেট করবো আমাকে জিজ্ঞাসা করছিল, বুঝছো? তো এই জিনিসটা আসলে আমরা এইচএসসি থেকে আসি, এইচএসসি কোশ্চেন করছিল যে অ্যালকোহল ইথার কিভাবে আলাদা করা যায়। কথা হচ্ছে অ্যালকোহলের সাথে ইথারের কথা আমরা কেন বলতেছি, তাই না? যে অ্যালকোহলের সাথে ইথারের কথা কেন আসতেছে। এর কারণ হচ্ছে আমরা জানি অ্যালকোহল আর ইথার হচ্ছে আইসোমার, তাই না? অ্যালকোহল আর ইথার কেমন আইসোমার? অ্যালকোহল আর ইথার হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমার। ওদের দুজনের কেমিক্যাল ফর্মুলা সেম, বাট ওদের স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা, জন্য ওরা ফাংশনাল গ্রুপ আইসোমার। আমরা জানলাম যে অ্যালকোহল আর ইথারের এই গল্প একসাথে আসার কারণ কি। এবার দেখেছি অ্যালকোহল আর ইথার কিভাবে আলাদা করে। আমরা PCl5 দিয়ে, আসলে PCl5 হচ্ছে আমাদের সেই টুল, PCl5 হচ্ছে সেই টুল যে টুল দিয়ে আমরা অ্যালকোহল আর ইথারকে আলাদা করতে পারবো। ইথারের সাথে যদি আমরা PCl5 দিয়ে রিয়াকশন করি তাহলে কি হবে? এই যে একটা আর এই সিএল এর সাথে যাবে, আর সিএল তৈরি করবে, আর প্রাইম যেটা লেখা, আর একটা আর আর একটা সিএল এর সাথে গিয়ে আর সিএল তৈরি করবে। এখন কথা হচ্ছে আর প্রাইম কেন লিখছি আর এখানে একটা আর কেন লিখছি, জিনিসটা হচ্ছে বোঝার জন্য। তোমাদের যদি মনে থাকে যে ইথারের ফাংশনাল গ্রুপটা কি ছিল, ইথারের ফাংশনাল গ্রুপটা আমরা কমনলি এভাবে লিখি আর ও, আর এটা ছিল ইথারের ফাংশনাল গ্রুপ। এখন যদি এটা আর ও আর হয়, আমরা একটা এক্সাম্পল কি লিখতে পারি, CH3 ও CH3, এটা হচ্ছে একটা ইথার। নাম কি তোমাদের মনে পড়ে? ইথারের নামকরণ কি ছিল? মিথক্সি, এর পাশে একটা কার্বন মিথক্সি, আর এর পাশে একটা কার্বন, হ্যাঁ, মিথেন। মিথক্সি মিথেন। এখন মিথক্সি মিথেন, এখন এটা সেম সেম, এই জন্য আর ও আর। যদি এমন হইতো যে আমি এভাবে লিখছি C2H5 ও CH3, তখন আমরা কিভাবে লিখতাম? তখন আমরা বলতে পারি একটা হচ্ছে আর প্রাইম, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে আর। তো আসলে দুই পাশের অক্সিজেনের দুই পাশের অ্যালকাইল গ্রুপ যদি ডিফারেন্ট হয়, তখন আমরা একটাকে আর প্রাইম দিই, একটাকে আর দিই। তো আমাদের এই অ্যালকাইলটার নাম কি হবে তোমরা বলার চেষ্টা করো। ছোটটা আগে, মিথক্সি, বড়টা পরে। মিথক্সি ইথেন, রাইট? মিথক্সি ইথেন। তো এই জন্য আমরা কাহিনী বুঝলাম এখানে আর প্রাইম কেন দিচ্ছি। তো একটা আর প্রাইম সিএল বানাবে, আর একটা হচ্ছে আর সিএল বানাবে, আর বাকিগুলো কি বানাবে? POCl3 বানাবে। আমাদের মেইন বোঝার ফ্যাক্ট হচ্ছে এখানে কোনো HCl তৈরি হয় নাই, তাই না? ইথারের সাথে যদি রিয়াকশন করে আমাদের কোনো HCl তৈরি হবে না। তাই যেহেতু এখানে কোনো HCl তৈরি হয় নাই, এখানে যদি আমরা বাইরে থেকে অ্যামোনিয়া ঢালিও, অ্যামোনিয়া গ্যাস যদি পাস করেও, তারপরেও আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের কোনো সাদা ধোঁয়া তৈরি হবে না। তার মানে ইথারে PCl5 এর সাথে অ্যামোনিয়া দিলে পরে কোনো সাদা ধোঁয়া তৈরি হবে না। এই জন্য আমরা বুঝবো যে এখানে আসলে অ্যালকোহল না, এখানে ইথার আছে। দেখো কি লেখা আছে, সিন্স ROH produces HCl upon PCl5 addition where ROR doesn't, তার মানে হচ্ছে ইথার আমাদের PCl5 দিলে পরে HCl তৈরি করে না, বাট অ্যালকোহল তৈরি করে। আর অ্যামোনিয়া দিলে পরে আমাদের অ্যালকোহল থেকে সাদা ধোঁয়া তৈরি হবে, অ্যামোনিয়াম মানে হোয়াইট ফিল্ম তৈরি হবে, বাট অ্যামোনিয়া বাট ইথারের মধ্যে এমন কিছু তৈরি হবে না। তার মানে আমরা এখান থেকে আরো একটা সুন্দর প্রশ্ন করলাম, সেটা হচ্ছে অ্যালকোহল আর ইথার কিভাবে আলাদা করবো। আর এতক্ষণ ধরে তোমরা যার অপেক্ষায় ছিলা যে আসলে কিভাবে সেপারেট করে, তোমরা আসলে অপেক্ষায় ছিল না, আমি অপেক্ষায় ছিলাম কখন আমাদের এই অ্যালকোহলের বড় ক্লাসটা শেষ হবে, দেখি যে ডিস্টিংগুইশ কেমনে করে। ডিস্টিংগুইশ কার মধ্যে করব? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। বলে রাখি এই জিনিসটা আমার বার ভর্তি পরীক্ষা আসছিল। তো আমার বার ঢাকা ঢাকা ইউনিভার্সিটি রিটেন পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। এটার সাথে অক্সিডেশনের পার্টটা মিলাই দিয়েছিল, যে অ্যালকোহল থেকে কোন পার্টটা মিলাই দিয়েছিল, এই যে অ্যালকোহলের এই যে এই পার্টটা থেকে যে অ্যালডিহাইড বানানো যায়, এই সাইডটি মিলাই দিয়েছিল। আর হচ্ছে এই পার্টটা, এই দুটো পার্ট একসাথে দিয়েছিলাম। তো দেখো 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি কেমন পড়ে। এই জিনিসও তোমাদের অ্যালকাইল হ্যালাইডের পার্টে বলে আসছে, এগুলো আসলে কিভাবে করে। দেখো আমাদের এই যে ডিফারেন্সিয়েট করা বা ডিস্টিংগুইশ করা, এখানে আমাদের মেইন যে রিয়েজেন্ট কাজে দেয় সেটা হচ্ছে আমাদের জিঙ্ক ক্লোরাইড আর HCl। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি লুকাস রিয়েজেন্ট। লুকাস রিয়েজেন্ট। 3 ডিগ্রির সাথে যদি লুকাস রিয়েজেন্ট দেই, তখন আমাদের
কি হবে বলতো? তখন আমাদের এই যে যে ওয়েজটা ছিল, এই ওয়েজটা ছিল, এটাকে লাল কালি দিয়ে দেখাই, তার মানে হচ্ছে এলিমিনেট হয়ে যাবে। এই ওয়েজটা এই ওয়েজটা এলিমিনেট, এই ওয়েজটা এলিমিনেট হবে। আর ওয়েজটা এলিমিনেট গিয়ে কি আসবে? এখানে রিপ্লেস হলা ভালো, আসলে ওই চলে যাবে। আর ওই চলে গিয়ে এখানে সিএল চলে আসবে, তাই না? সিএল চলে আসবে, তার মানে এখানে অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। ওইচ বাদ সিএল ইন, ওই যাবে আর সিএল আসবে, তার মানে এখানে একটা অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। এটা ছিল 3 ডিগ্রি অ্যালকোহল। আর এই জন্য এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হবে তার একটা সাদা অদক্ষেপ তৈরি হবে। আর এই অদক্ষেপটা খুবই ফাস্ট তৈরি হবে, খুবই দ্রুত তৈরি হবে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল দিয়ে একই কাজ করি তখন আমাদের ওইচটা বাদ যাবে, আর এখানে একটা ক্লোরিন ইন করবে, ক্লোরিন ইন করবে। বাট এই বিক্রিয়াটা, এখানে যে একটা সাদা পদক্ষেপ পাবো সেটা কম্পারেটিভলি স্লো হবে, কার কার কম্পারিজনে 3 ডিগ্রির চেয়ে। আর যদি এখানে আমরা 1 ডিগ্রি করি, এটা আমাদের কত ডিগ্রি? এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। যদি আমরা 1 ডিগ্রি দিয়ে কাজ করি তখন আমাদের এখানেও একইভাবে এটা ওইচ বাদ যাবে, আর এখানে হ্যালোজেন আসবে, বাট এটা খুবই স্লো রিয়াকশন দেবে, হ্যাঁ। স্লোয়েস্ট অ্যামং থ্রি, সামটাইমস ইট ইজ রিকোয়ার্ড। তার মানে এই যে পদক্ষেপটা আসছে এটা আসতে চাবে না, হিট দিলে আসবে পদক্ষেপটা কখনো কখনো। তার মানে এই যে যে তিনটা রিয়াকশন, 3 ডিগ্রি সবচেয়ে ফাস্ট রিয়াকশন দেবে, আর 2 ডিগ্রি হচ্ছে একটা কম্পারেটিভলি স্লো, আর 3 ডিগ্রি হচ্ছে, আর 1 ডিগ্রি হচ্ছে খুবই স্লো রিয়াকশন দেবে, কখনো কখনো হিট প্রয়োজন হবে। এইভাবেই আমরা প্রত্যেক ক্ষেত্রে সাদা পাবো। এইভাবেই আমরা 3 ডিগ্রি, 2 ডিগ্রি আর 1 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে পার্থক্য বুঝতে পারি। এই তো। আর এখানে লুকাস রিজন কি ছিল? এটা জিঙ্ক ক্লোরাইডটা কেমন হইতে হবে? এখানে আমাদের জিঙ্ক ক্লোরাইডটা কেমন হইতে হবে? ড্রাই, রাইট? আমরা ড্রাই কেন ইউজ করা হয় সেই কারণটা আমরা হ্যালাইডের পার্টে বলে আসছি, তোমরা খাতায় দেখবা পাবা। আর এই সেলটা কেমন হবে? এই সেলটা অবশ্যই অবশ্যই হইতে হবে গাঢ়। গাঢ় লঘু নিলে কি কাজ হবে? না, হবে, বাট স্লো রিয়াকশন হবে। হ্যাঁ, তাহলে আমরা গাঢ় HCl নিব, আর জিঙ্ক ক্লোরাইডটা ড্রাই নিব। কেন জিঙ্ক ক্লোরাইড ড্রাই নিব? জিঙ্ক ক্লোরাইড ড্রাই নিলে এই যে ওয়াটার আছে এটা অ্যাবজর্ব করে নিবে আমাদের জিঙ্ক ক্লোরাইড। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে 3 ডিগ্রি কেন ফার্স্ট রিয়াকশন দিবে, আর হচ্ছে 2 ডিগ্রি বা 1 ডিগ্রি কেন স্লো রিয়াকশন দিবে? এই মেকানিজম তোমাকে জানা লাগবে না, বুঝছো? মেকানিজমটা খালি খালি তোমাদের জানা লাগবে না। তো পরীক্ষায় কখনোই এই মেকানিজম আসবে না, অ্যাডমিশনে আসবে না। যদি কেউ বেশি আগ্রহী থাকো, জানতে চাও, তাহলে তারা আসলে মেকানিজম দেখতে পারো, খাতায় নোট করতে পারো, তাছাড়া এই জিনিসটা তোমাদের লাগবে না, বুঝতেও নাই। তো এই যে 3 ডিগ্রি অ্যালকোহল ছিল, এই বন্ডটা ভেঙে যাবে, কারণ আমরা জানি, আমরা কি জানি, এই ওইচটা হচ্ছে সাবস্টিটিউট হবে। আর যদি এই ওইচটা বাদ চলে যায় তখন এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়, রাইট? কার্বোক্যাটায়ন। আর আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি, আমরা জানি 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সবচেয়ে বেশি। আর এই জন্য 3 ডিগ্রি থেকে যে প্রোডাক্টটা পাবো, 3 ডিগ্রি যেহেতু মোস্ট মোস্ট স্টেবল, তাই এই এই জন্য যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে সবচেয়ে ফাস্ট রিয়াকশন, ফাস্ট তৈরি হবে, হ্যাঁ। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু সবচেয়ে বেশি স্টেবল, তাই এটার যে প্রোডাক্টটা পাবো সেটা হবে সবচেয়ে বেশি স্টেবল। বুঝলো? এখানে একটা ভুল আছে, ঠিক আছে? ভুলটা হচ্ছে কি, এখানে CH3 আর এখানে একটা থ্রি হবে, ঠিক আছে? CH3 তিনটা না, নাকি CH3 তিনটা, এখানে একটা থ্রি হবে। এই তো আমরা বুঝলাম। আর এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি। 1 ডিগ্রি যেহেতু সবচেয়ে কম স্টেবল, তাই এটার যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে সবচেয়ে ধীরে তৈরি হবে। বোঝা গেল? তার মানে আমরা ডিস্টিংগুইশ করা শেষ করে ফেলবো। আর এর মাধ্যমে আমাদের অ্যালকোহলের বেসিক জিনিস শেষ হইলো। আর একটা টেস্টের কথা আমার মনে পড়তেছে না, তোমার বলছি কিনা এর আগে, যেটা বই থেকে দেখতে হবে জাস্ট। আমরা পেয়েছি। আমাদের পেজ নাম্বারটা তোমাদের দেখাই দেই, পেজ নাম্বার হচ্ছে 270। এখানে মিথানল শনাক্তকরণ আর ইথানল শনাক্তকরণ দিয়ে, দুইটা রিয়াকশন আছে। এখানে তোমাদের না পারলে হবে, জাস্ট এতটুকু মনে রাখবা, যদি মিথানল শনাক্ত করতে চাই তখন আমরা কি ইউজ করব? স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবো। যদি মিথানল শনাক্ত করে তখন স্যালিসাইলিক অ্যাসিড ইউজ করবো। স্যালিসাইলিক অ্যাসিড। আর যদি আমরা ইথানল শনাক্ত করতে চাই, পার্টিকুলারলি ইথানল শনাক্ত করতে চাই, তখন আমরা আয়োডোফর্ম টেস্ট করবো। আয়োডোফর্ম টেস্ট কি তা আমরা হ্যালোজেনের পার্টে, হ্যালোফর্মের রিয়াকশনের পার্টে পড়ে আসছি। তো এই রিয়াকশনগুলো আমাদের পরিচিত। তখন আমরা যে পিসিবিটারটা পাবো সেই পিসিবিটারের কালারটা আমাদের দেখতে হবে হলুদ। তার মানে ইথানল আমরা আয়োডোফর্ম দিয়ে শনাক্ত করতে পারি, আর মিথানল আমরা স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে শনাক্ত করতে পারি। জাস্ট এমসিকিউর জন্য
এইটুকু মনে রাখলেই চলবে। এই তো আমাদের আইডেন্টিফিকেশন আর আমাদের ডিস্টিংগুইশ করা, সেপারেশন করা, সেই পার্টটাও শেষ। এরপরে আমাদের অ্যালকোহলের পার্টে দেখো কি আছে। এরপর আমাদের অ্যালকোহল থিওরি পার্ট গুলো শেষ। এরপর আমাদের অ্যালকোহলের সাথে রিলেটেড একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্লিসারিন। অ্যালকোহলের সাথে একটা রিলেটেড জিনিস আছে, সেটা হচ্ছে গ্লিসারিন আর নাইট্রোগ্লিসারিন। এই জিনিসটা আমাদের জন্য আসলে তেমন ইম্পর্টেন্ট না, যে খুবই কম আসে। তো আমরা আজকে এই পদ্ধতি থাকুক, আমরা এরপরে গ্লিসারিন আর নাইট্রোগ্লিসারিন পড়া শুরু করবো।